আসসালামু আলাইকুম শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শেখ, বলেন। আমার নাম জামান। জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের মাধ্যমে আমরা সহিহ শিখতেছি। আল্লাহ আপনাদের কল্যাণ রাখুন। মাশাআল্লাহ, কোথা থেকে? শেখ, আমি বাংলাদেশ থেকেই। তো আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। আপনাদের মাধ্যমে আমি প্রায় 10-12 বছর ধরে আমি আমার মা বাবার সহিহ আকীদায় আসতেছি আস্তে আস্তে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুসলিম দেশে আছেন আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো। জি 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 জি। শেখ, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন এটা জটিল এবং এটা আমি আপনাকে আজকে 2 মাস ধরে পাচ্ছি না। জাযাকাল্লাহ খাইর। এই তো প্রতি রবিবার পাবেন তো। জি, প্রথম প্রশ্নটা হচ্ছে বলেন। শেখ। শেখ, আহ, আমার স্ত্রীর সাথে আমার বিবাহ হয়েছে প্রায় 2 বছর আগে। বিবাহ হয়েছে ওই জন্য তো স্ত্রী, তো বিবাহ তো জানাই আছে। বলেন, আপনার আসল প্রশ্ন বলেন। তারপর কোনো এক কারণে আমাদের ডিভোর্স হয়ে গেছে 3 মাসে 3 বার। শরীয়ত তরিকা 3 মাসে 3 বার divorce। ডিভোর্স হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। যাক, আল্লাহ রহম করুন। জি, এখন সে সে আল্লাহ তার কল্যাণ করুন। জি, তার অনেক নেগেটিভ সাইড ছিল। সে পর্দা করতো না, ডিভোর্স করতো। আল্লাহ তারপর হেদায়েত করে, আল্লাহ জি হেদায়েত করে। আলহামদুলিল্লাহ, এতে কল্যাণ আছে। জি বড় বড় শেখ। সাহাবায়ে কেরামদের তালাক হয়েছে, সমস্যা নেই। তালাক হওয়াটা কোনো আইব দোষণীয় না, আমাদের দেশের মানুষ আইব মনে করে, কোনো দোষ নেই। জি শেখ, তো এখন সে আমার মা বাবাকে গতকালকে ফোন করছে। ফোন করার পর বলছে সে আবার ফিরে আসতে চায় এবং সেই ব্যাপারে আমাদের আপনাদের সৌদি আরবের তার ভাই থাকে। তো তার ভাইয়ের সাথে শেখ হুম, সালে আল ফাউজান নাকি মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। হ্যাঁ। তো শেখ সালে হুম, আল ফাউজানে বলছে, তুমি তো তুমি অথবা তোমার স্বামী তোমরা তো প্রতিদিন নামাজ পড়তে না। আর আমার ফতোয়া অনুযায়ী, শেখ বিন বাজের ফতোয়া অনুযায়ী, একক তো নামাজ পড়লেই তোমরা দুইজন মুরতাদ ছিলে, তোমাদের বিয়ে হয় নাই, ডিভোর্স হয় নাই। এখন যদি তওবা করো, হুম, হুম। মৃত্যু পর্যন্ত নামাজ পড়ো, তাহলে বিয়েটা আবার করা যাবে। এবং এটাই নাকি উনার শেখ সালে আল ফাউজানের সংসদ। আপনি কি মনে করেন? কয়টা কয় তালাক দিয়েছিলেন? জি শেখ, বলেন উত্তর। কয় তালাক দিয়েছিলেন? আমরা আমি তো শেখ 3 মাসে তিনবারই দিছি শরীয়ত সম্মত ভাবে। 3 মাসে 3বার দিয়ে দিয়েছেন? জি 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 জি। শেখ সালেহুল ফৌজানের নাম ভেঙে খাওয়াটা আলাদা জিনিস, আর আসলে কি ওনার কাছ থেকে লিখিত নিতে বলবেন। ঠিক আছে, আচ্ছা, যখন ঠিক তালাকের আছে। এত বড় জায়গা থেকে উনি ফতোয়ার কথা বলছেন, রেফারেন্স দিচ্ছেন, লিখিত নিতে বলে, যদি শেখ সালেহ ফৌজান লিখে দিয়ে দেন তাহলে জি ঠিক আছে। আর একটি কথা মনে রাখতে হবে যে শেখ সালেহ ফৌজানের নিকটে বেনামাজি কাফের, কিন্তু আপনারা আপনাদের দেশের প্রেক্ষাপটে কি বেনামাজি কি কাফের মনে করছেন না? শুধু এখন স্ত্রীকে রক্ষা করার জন্য এখন নিজেকে কাফের বলে আখ্যায়িত করে এখন নতুন করে হালাল করতে চাইছেন। আশা করি শেখ, আমার কথাটা বুঝতে পারছেন। জি। জি শেখ, আপনার কথাটাই সঠিক। তবে হ্যাঁ আমি বুঝতাম হ্যাঁ, বেনামাজি কাফের। এই জন্য সুবিধাবাদী হওয়া জায়েজ নয়। যদি কেউ ইয়াকিন রাখে যে বেনামাজি কাফের, জি আপনি বুঝতেন জানতেন বেনামাজি কাফের, তো কুফরির অবস্থায় থাকলেন কি করে জেনে শুনে? এটা একটা প্রশ্ন। তো আপনি জানেন, আপনার রব জানেন। হ্যাঁ, এত সহজে স্ত্রী হালাল হারাম করা, একটা মহিলাকে যে হারাম থাকে হালাল করা এত সহজ বিষয় নয়। সুতরাং আপনার ফতোয়া ওই যে আত্মীয় আছে আপনার ওয়াইফের বা তালাক প্রাপ্তার, তাকে দিয়ে শেখ সলেল ফজনের কাছে লিখে নিবে, কোনো অসুবিধা নেই। উনি যদি লিখে দেন আপনার আমল করবেন, ঠিক আছে। জাযাকাল্লাহ। জি শেখ। আর আপনার মতটা কি শেখ? আপনারটা আপনি একটু ব্যক্ত করেন। আমার কোনো মত নেই, আমার কোনো মত নেই। বললাম যে তালাকের বিষয় এভাবে হয় না। স্বামী স্ত্রী দুইজনে সেখানে বাস বসাইতেন আর দুইজনের কাছ থেকে শুনতেন, আর তারপরে। জি হ্যাঁ, ঠিক আছে, অন্য কোনো মাসলা তালাক ছাড়া। এক আরেকটা প্রশ্ন। জাযাকাল্লাহ। আমাদের সমাজে তো কলঙ্ক হয়ে গেছে যে স্বামী ছেড়ে দিল, স্ত্রী ছেড়ে দিল। এইটা আমার মনে খুব পীড়া দেয় এবং অনেক কষ্ট পাচ্ছি, মানসিক ভাবে খুব কষ্টে আছি। এখন এই কষ্টের থেকে কিভাবে মানে আমি সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের করে চলতে পারি আর কষ্টটা যাতে দূর হয়, একটু পরামর্শ দিন শেখ। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, রবের কাছে দোয়া করবেন। আর মানুষে কে কি বলছে, সমাজ কিভাবে নিচ্ছে, সেটা দেখার বিষয় নয়। আপনি কারো সাথে অবিচার করেননি, আপনার দ্বারা আপনার স্ত্রী বা যে তালাক দিয়েছেন তার উপর কোনো জুলম হয়নি।
তাহলে আপনার কোনো আইব নেই, কোনো দোষ নেই। বড় বড় সাহাবায়ে কেরামদের তালাক হয়েছে, বড় বড় সাহাবায়ে কেরামদের জীবনে তালাক হয়েছে, কোনো অসুবিধা নেই। তালাক শরীয়তের একটি এক্সিট রাস্তা। এটা না থাকলে মানুষ আত্মহত্যা করে মারা যেত যখন অশান্তি হতো তখন। জি, কোনো অসুবিধা নেই।